নিঝুমদুব বা হাতিয়াতে আমরা বেশ বড় দুটো মোটেল করছি, কারণ ওখানে অনেকেই ভ্রমণ পিপাসীরা যেতে চান, কিন্তু ওখানে আবাসন ব্যবস্থা না থাকার ফলে ওনারা যেতে পারেন না। সো আমরা সাশ্রয়ী মূল্যে, যেহেতু পর্যটন কর্পোরেশন এটাকে অপারেট করবে, সো সাশ্রয়ী মূল্যে এইসব অঞ্চলে নতুন নতুন ক্ষেত্র আমরা তৈরি করছি। আমরা এই জিনিসটাকে নিরাপদ এবং আনন্দময় করার জন্য আপনারা জানেন যে আমরা একটা কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার করেছি, প্রণয়ন করেছি, যেখানে ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট সকলকে, ট্যুর অপারেটর থেকে শুরু করে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বাস, সকলকে এই কোড অফ কন্ডাক্টের মধ্যে বা আচরণবিধির ভিতরে সকলকে আবদ্ধ করা হয়েছে। তো সকলে তাদের রাইট এবং দায়, একজন ট্যুরিস্ট বা একজন হোটেল অথবা একজন মোটেল কর্মকর্তা বা কর্মচারী, তার বা একজন ট্যুরিস্ট, তার নিজের দায় এবং তার রাইটস বা তার অধিকার, এই দুটো সম্বন্ধে এই কোড অফ কন্ডাক্টের ব্যাপারটা পরিচ্ছন্ন করা হয়েছে। সামগ্রিকভাবে আমরা আশা করি যে আমাদের দেশীয় যে পর্যটক, আমাদের যে ইনহাউস পর্যটক, এটাই আমাদের 99.9%। সো আমি চাই যে আমাদের দেশীয় পর্যটকদের জন্য সম্ভব, এবং যেসব এলাকায় অতি ভিড় হয়, যেসব এলাকায় জীববৈচিত্র্যের জন্য রিস্ক তৈরি করে, আমরা রিস্ক অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা কোথাও ট্যুরিজম নিয়ন্ত্রণ করতে চাই। আমরা কোথাও নতুন এলাকায়, আপনারা জানেন হয়তো বা, আমরা নিঝুমদুব বা হাতিয়াতে আমরা বেশ বড় দুটো মোটেল করছি, কারণ ওখানে অনেকেই ভ্রমণ পিপাসীরা যেতে চান, কিন্তু ওখানে আবাসন ব্যবস্থা না থাকার ফলে ওনারা যেতে পারেন না। সো আমরা সাশ্রয়ী মূল্যে, যেহেতু পর্যটন কর্পোরেশন এটাকে অপারেট করবে, সো সাশ্রয়ী মূল্যে এইসব অঞ্চলে নতুন নতুন ক্ষেত্র আমরা তৈরি করছি। আমরা কিছুদিন আগে খানজাহান আলী ৬০ গম্বুজ মসজিদে ওখানে একটা মোটেল করেছি। আমরা লালমনিরহাটের ওখানে একটা মোটেল করতে যাচ্ছি। তো সামগ্রিকভাবে আমরা সক্ষমতা, আচরণবিধির মাধ্যমে দায় এবং অধিকার নিশ্চিত করা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। জানেন যে আমরা একটা মহাপরিকল্পনা বিগত সরকার তৈরি করেছিল। মূলত ভারতীয় একটি কনসালটেন্সি ফার্ম এই কাজটা করেন। আমাদের কাছে মনে হয়েছে এটাকে আমাদেরকে এটা রিভিজিট করা দরকার। আমরা এটাকে রিভিজিট করছি। রিভিজিট করে, কারণ প্রতিবেশী দেশের সাথে আমাদের বিভিন্ন পর্যটন স্থানেও প্রতিযোগিতা আছে। তো আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমাদের নিজেদের তৈরি করা উচিত। সো আমরা নিজেরা তৈরি করছি। এই তৈরি করে যে একটা রূপ কাঠামো তৈরি করা হবে, এরপরে পরবর্তী রাজনৈতিক সরকার এটাকে যে অবয়ব দিতে চান, মানে ওনারা করতে পারবেন। আমাদের কাজ হচ্ছে একটা রূপরেখা তৈরি করে দিয়ে যাওয়া। বাকিটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের চলমান যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে শেষ করা। নতুন প্রকল্প এই মুহূর্তে আমরা নিতে চাই না। আমরা একটা রূপরেখার ব্যাপারে আরও বেশি আগ্রহী। তৈরি হয়েছে, ঠিক আছে। আমাদের বৈশিষ্ট্য, আমাদের নিতান্ত একে, আমাদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, আমাদের যে ধর্মীয় বৈশিষ্ট্য, এটাকে সমন্বয় করে আমাদের পরিকল্পনা করা উচিত। এবং এই জন্য আমরা যারা মনে করেন যে রূপরেখার কাজে নিয়োজিত আছি, আমরা এইসব জিনিসকে আমলে নিয়ে আমরা আমাদের রূপরেখা তৈরি করছি। ইনশাআল্লাহ এটা পরবর্তী সরকার এটাকে বাস্তবায়নের ক্ষেত্রে বা পরিবর্ধন পরিমার্জনের ক্ষেত্রে ওনারা ওনাদের অবদান দেন।